তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার একটি ফেসবুক পেজের নোটিফিকেশন সেকশনের মধ্যে এবং এখানে নতুন একটি নোটিফিকেশন আমরা লক্ষ্য করছি। এরকম নোটিফিকেশন আমার ফেসবুক পেজের মধ্যে এসেছে। আমি আশা করি আপনাদের ফেসবুক পেজের মধ্যে অনেকেরই এরকম নোটিফিকেশন চলে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এই নোটিফিকেশনটি সম্পর্কে বিস্তারিত জানবো যে কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে এই নোটিফিকেশনটি এসেছে এবং এখান থেকে আমরা কী কী বেনিফিট পেতে পারি এবং এর অনুযায়ী বা এখান থেকে আমরা কোন বিষয়গুলো শিখে সেই বিষয়গুলো যদি আমরা ফেসবুক পেজের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কোন কোন উপকারিতা পেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি আমি এখান থেকে দেখব সেটি হলো যে এখানে যে নোটিফিকেশনটি দিয়েছে এই নোটিফিকেশনের বাংলাটা কি আসলে আমরা সেটি বোঝার চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে লেখা আছে ইওর কন্টেন্ট গেটিং নোটিসড। আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আরও বেশি বেশি মানুষ দেখছে বা বেশি সময় ধরে দেখছে। লার্ন হাউ টু কিপ ইট গোয়িং। আপনি এটি শিখুন, এটি ভবিষ্যতেও আরও কীভাবে এই অবস্থা ধরে রাখা যায়। তো এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আমরা বুঝতে পারলাম যে আসলে ফেসবুক আমাদেরকে বলছে আমি যে কন্টেন্টগুলো আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড করছি এই কন্টেন্টগুলো আমার যারা দর্শক আছে তারা বেশি সময় ধরে দেখছে এবং আমি এটি আরও কীভাবে ধরে রাখতে পারি সেই টিপসগুলো আমাকে দিয়েছে। তো এই টিপসগুলো দেখার জন্য আমাকে চলে যেতে হবে এই নোটিফিকেশনের ভিতরে। এই নোটিফিকেশনের ভিতরে আসার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো কিন্তু এখান থেকে ফেসবুক আমাকে বলে দিচ্ছে যে আসলে কোন কাজগুলো আমার করতে হবে এবং কোন কাজগুলো কন্টিনিউয়াসলি করলে আমার এই যেমন ভিউজ আসছে এরকম আরও ভিউজ আসবে এবং এর থেকে বেশি আরও ভিউজ আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে লিখুন, সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে ইউ আর রিচিং মোর পিপুল। আপনি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছেন। এখান থেকে লেখা আছে ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড এঙ্গেজিং উইথ ইউর অডিয়েন্স আর হেল্পিং টু গেট নোটিসড। আপনি হাই কোয়ালিটি কন্টেন্টগুলো তৈরি করুন এবং আপনার দর্শকদের সাথে এঙ্গেজিং থাকুন, যাতে করে আপনি আরও বেশি দর্শকদের কাছে পৌঁছাতে পারেন এবং তাদের দৃষ্টিগোচর হতে পারেন। এখান থেকে আরও যে বিষয়গুলো লেখা আছে দেখুন, টিপস টু কিপ ইট গোয়িং। যে টিপসগুলো অবলম্বন করে আপনি এটি কন্টিনিউ করতে পারবেন সে বিষয়টি সম্পর্কে এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে। তো সর্বপ্রথমে যে বিষয়টি আছে দেখুন, এখান থেকে লেখা আছে মিক্স থিংস আপ উইথ রিলস, স্টোরিজ, লাইভ অ্যান্ড ভিডিওস টু কানেক্ট উইথ ইউর অডিয়েন্স ইন ডিফারেন্ট ওয়ে। আপনি যে পোস্টগুলো করছেন সেই পোস্টের মধ্যে অবশ্যই রিলস, স্টোরি, লাইভ, ভিডিও এই সব বিষয়গুলোই আপনাকে কিন্তু পোস্ট করতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে। আপনি যদি বেশি বেশি এই বিষয়গুলো আপনার ফেসবুক পেজের মধ্যে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা অডিয়েন্স আছে এই অডিয়েন্সের সাথে আপনি আরও বেশি সময় ধরে কানেক্ট থাকতে পারবেন। আর যত বেশি সময় ধরে আপনার অডিয়েন্সের সাথে আপনি কানেক্ট থাকতে পারবেন ততই কিন্তু আপনার রিচ দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে এবং আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু এখানে এই বিষয়গুলো বলা আছে। পরবর্তী 2 নম্বর যে স্টেপে বলা আছে, যে টিপটি আমাদেরকে দিচ্ছে ফেসবুক, সেটি হলো ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর দ্য মোস্ট ডিস্ট্রিবিউশন। আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি যদি অরিজিনাল কন্টেন্টগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার রিচ আরও বেশি পাবে এবং নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু আপনাকে পাঠিয়ে দিবে, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং যত বেশি পরিমাণে ভিউজ আসবে তত বেশি পরিমাণে কিন্তু ওয়াচ টাইম এবং ফলোয়ার আপনার পেজের মধ্যে আসতে থাকবে। আর একটি ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য অবশ্যই কিন্তু বেশি পরিমাণে ভিউজ, ফলোয়ার এবং ওয়াচ টাইম কিন্তু প্রয়োজন। যত বেশি এগুলো আসবে তত বেশি কিন্তু আপনার ইনকাম দ্রুত হবে, বা অলরেডি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ইনকাম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ইনকামগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনাকে নিজের অথেন্টিক রিল ভিডিওগুলো বা বড় ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে। আপনি এখানে কারো কপি করে ভিডিও নিয়ে আসা বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে যদি ভিডিও নিয়ে এসে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে প্রবলেম আসতে পারে। তাই অবশ্যই নিজের তৈরিকৃত ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করুন। এর পরবর্তীতে যে বিষয়টি লেখা আছে, কমেন্ট অন আদার ক্রিয়েটর কন্টেন্ট টু শো সাপোর্ট অ্যান্ড বিল্ড কমিউনিটি। আপনি অবশ্যই আপনার রিলেটেড ক্রিয়েটর আছে, অবশ্যই সেই ক্রিয়েটরগুলোর ভিডিওর নিচে কমেন্ট করবেন। এই ক্রিয়েটরগুলোর ভিডিওর নিচে আপনি যখন বেশি বেশি কমেন্ট করবেন তখন কিন্তু আপনার রিলেটেড দর্শক এবং আপনার যে ভিডিওর নিচে আপনি কমেন্ট করছেন সেই ভিডিওর দর্শক কিন্তু সেম থাকে, যার ফলশ্রুতিতে আপনার
এই দর্শকগুলো কিন্তু আপনার পেজটি ভিজিট করার সম্ভাবনা থাকে, যার ফলশ্রুতিতে দ্রুত কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ আসার সম্ভাবনা আছে এবং নতুন নতুন দর্শক কিন্তু আপনার ফেসবুক পেজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনার রিলেটেড যারা বড় বড় ক্রিয়েটর আছে, অবশ্যই তাদের ভিডিওর নিচে আপনাকে বেশি বেশি কমেন্ট করতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, একই কমেন্ট বারবার করবেন না বা একদিনে বেশি কমেন্ট করবেন না। এই বিষয়গুলো যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুক পেজের মধ্যে রেস্ট্রিকশন চলে আসতে পারে এবং আপনি কিন্তু পরবর্তীতে আর 3 মাস পর্যন্ত আপনার পেজ থেকে কোনো প্রকার পোস্ট করতে পারবেন না। তাই অবশ্যই যখন আপনি কমেন্ট করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই সেখানে একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। আপনি আমাকে সাপোর্ট করুন, ফলো ফর ফলো, আমাকে ফলো করলে আমি আপনাকে ফলো ব্যাক করব, এই জাতীয় কমেন্টগুলো কিন্তু করা যাবে না। এই জাতীয় কমেন্টগুলো যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কমেন্টটি কিন্তু স্প্যামের আন্ডারে ফেলে দিবে ফেসবুক, এবং অবশ্যই আপনার এই ফেসবুক পেজের রিচ কিন্তু দিন দিন ডাউন করে দিবে। নতুন নতুন মানুষের কাছে কিন্তু আপনার ফেসবুক পেজ আর পাঠাবে না। তাই অবশ্যই যে কমেন্টগুলো করবেন সেই কমেন্টগুলো নিজের অথেন্টিক হওয়ার চেষ্টা রাখবেন এবং একটি কমেন্টের চেয়ে আরেকটি কমেন্ট অবশ্যই আলাদা রাখার চেষ্টা করবেন। যদি দুইটি কমেন্ট একই রকমই হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে, অথবা একই কমেন্ট বারবার করলে কিন্তু আপনার প্রবলেম চলে আসবে। দ্বিতীয়ত যে বিষয়টি বলছে, পরবর্তীতে যে বিষয়টি এখান থেকে ফেসবুক বলছে দেখুন, আস্ক কোশ্চিন অর ক্রিয়েট এ পোল টু লার্ন অ্যাবাউট ইয়োর অডিয়েন্স অ্যান্ড স্পার্ক ডিসকাশন। এখান থেকে ফেসবুক যেটি বলছে, আপনি যে ফেসবুক পেজটি রান করাচ্ছেন অবশ্যই এই ফেসবুক পেজের মধ্যে আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছে কোনো প্রশ্ন রাখুন, অথবা আপনার পেজের মধ্যে পোল ক্রিয়েট করুন, যাতে করে আপনার সম্পর্কে অডিয়েন্সরা জানতে পারে, অডিয়েন্সের সম্পর্কে আপনি জানতে পারেন, অডিয়েন্সরা কী বিষয় চাচ্ছে তাদেরকে সেই বিষয়টি ডেলিভার করতে পারেন, অথবা তাদের সাথে আপনার কমিউনিকেশান যেটি আছে সেটি আরও বৃদ্ধি পেতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনি যদি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দর্শকদের সাথে বেশি যোগাযোগ রক্ষা করতে পারবেন এবং দর্শকদের কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কোন ধরনের ভিডিও তারা দেখতে চাচ্ছে এই বিষয়টি জেনে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। আর এভাবে আপনি যখন ভিডিও তৈরি করবেন দর্শকদের মতামত নিয়ে, তখন কিন্তু সেই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। কেননা দর্শকদের চাহিদার উপরই যখন আপনি একটি ভিডিও তৈরি করবেন তখন কিন্তু এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসে, কেননা দর্শকরা অলরেডি কিন্তু আপনাকে তাদের পছন্দের বিষয় বলে দিয়েছে এবং সেই বিষয়টি নিয়ে যখন আপনি ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আরও বেশি পরিমাণ তাদের কাছে রিচ করবে এবং তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে বেশি মজা পাবে। সর্বশেষ যে বিষয়টি এখানে বলা আছে দেখুন, রেসপন্ড টু কমেন্টস অন ইয়োর পোস্ট টু কিপ দ্য কনভারসেশন গোয়িং। আপনি অবশ্যই আপনার যে কমেন্টগুলো আছে, বা ধরুন আপনার ভিডিওতে 50টি 100টি বা 200টি ভিউজ আসে এবং এখান থেকে 2টি 4টি কমেন্ট আসে, অথবা আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসে, সেক্ষেত্রে আপনার কমেন্টে কিন্তু অনেকেই কমেন্ট করে, যার ফলশ্রুতিতে আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বৃদ্ধি পায়। আর অবশ্যই সেখানে যদি এমন কোনো কমেন্ট থাকে বা যতগুলো কমেন্ট আসে আপনার যদি সক্ষমতা থাকে সব কমেন্টের রিপ্লাই দেওয়ার, অবশ্যই কিন্তু আপনাকে সেখান থেকে সব কমেন্টের রিপ্লাই দিতে হবে। যদি আপনি সব কমেন্টের রিপ্লাইগুলো দিতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এবং আপনার যারা অডিয়েন্স আছে তাদের মধ্যে একটি কনভারসেশন তৈরি হবে, বা তাদের যদি জানার কোনো ইচ্ছা থাকে এবং সেই প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে দর্শকরাও কিন্তু আপনার প্রতি খুশি থাকে। এইভাবে কিন্তু দর্শকদের সাথে আপনার ইন্টারাকশান আরও বেশি বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনার পোস্টের মধ্যে অথবা ভিডিওতে অথবা রিলসের মধ্যে যে কমেন্টই আসুক না কেন তাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি তাদের কমেন্টের রিপ্লাইগুলো দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্সের সাথে আপনার কিন্তু যোগাযোগ আরও বেশিভাবে স্থাপন হতে সক্ষম করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আমার এই চ্যানেল এবং পেজ থেকে দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।